নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? আমিও ভালোই আছি। আজকে বাটার কাস্টার্ড মিল্ক একটু আমন্ড, কাজু এসব দিয়ে বানিয়েছিলাম। খুব গরম পড়েছে, গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভালো লাগছে। শুধু আমাদেরই যে ভাত বা সবজি তরকারি খেতে ভালো লাগছে না তা নয়, বাচ্চাগুলোরও একই অবস্থা। কারোরই গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, সবাই সবসময় খালি বলছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। তাই ভাবলাম আমি যখন বানাচ্ছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। বানাতে খুব বেশি সময় লাগবে না, একটু যদি স্টোর করে রাখে তাহলে আমরা যখন তখন ফ্রিজ থেকে বের করে আইসক্রিম হিসেবেও আপনারা খেতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিলে। আবার এমনি যদি একটু স্টোর করে রাখা হয়, সেটা একটু মিল্কের সাথে মিলিয়ে বাচ্চারা যখন স্কুল থেকে আসলো বা খেলতে আসলো বা বড়রা অফিস থেকে আসলো, একটু তাদের মুখের সামনে যদি ধরা হয়, তারা কিন্তু যেমন স্বাদটা উপভোগ করবে, তেমনি শরীরের পক্ষেও খুবই পুষ্টিকর। তাই চলুন শেয়ার করলাম আজকে আপনাদের সাথে বাটার কাস্টার্ড মিলে উইথ আমন্ড, কাজু, একটা সুন্দর শেক। কিছুই না, আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে ফুটিয়েছি, একটু কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম। দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি 2 পিস ব্রেড দিয়েছি, 6-7টা কাজু দিয়েছি, 6-7টা আলমন্ড দিয়েছি, আর দিয়েছি একটু চিনি। ব্যাস, এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে একটু ফোটাতে হবে, একটু থকথকে ভাবটা আসবে, একটু গাঢ় হবে। দেখছেন তো আমি কিরম করে টকবক করে একটু ফোটাচ্ছি। তবে হ্যাঁ, গ্যাসের আঁচ কিন্তু কখনো বাড়াবেন না, সবসময় এটা মিডিয়াম আঁচে করব। মিডিয়াম আঁচে করলে এটা যেমন থিকনেসটা আসবে, তেমনি তলানিতে কিন্তু লেগে যাওয়ার ভয়টাও থাকবে না। অনেক সময় গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে, সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। হয়েই গেছে কাস্টার্ড মিল্কটা, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেটা এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু ভ্যানিলা এসেন্স ছিল, সেটাও দিয়েছিলাম। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব, একটুখানি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। টিফিন বক্সে নিয়ে আমি এটাকে এই ধরুন 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে না, একটু রেফ্রিজারেটরে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে যাবে, ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না, এমনি রেফ্রিজারেটরে রেখে দেবেন। 2 ঘন্টার জন্য রাখলেই যথেষ্ট। দু ঘন্টা পরে বের করে নেব। এবার খুলে দেখাচ্ছি। এবার আর কিছুই না, যতটা লাগবে ততটা মিক্সিতে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। এই দেখুন ঠান্ডা হয়ে আর একটু যেন গাঢ়ভাবে এসে গেছে। এবার যতটা আমার আধক্ষণ লাগবে ততটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। পুরোটাই গ্রাইন্ড করে নেওয়া যায়, আমি পুরোটাই গ্রাইন্ড করে নেব, কিন্তু ভাগে ভাগে। গ্রাইন্ড হচ্ছে, একটা খুব সুন্দর শেক কিন্তু তৈরি হচ্ছে। গরমকালে খুব সুন্দর একটা শেক আমরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করে নিতে পারবো, এবং যেটা সবাই খুব খুব আনন্দের সাথে উপভোগ করবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর এসেছে না? কালারটা যেমন সুন্দর এসছে, তেমনি থিকনেসটাও খুব সুন্দর। এবার এটা চাইলে আপনারা অবশ্যই সেম টিফিন বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা এটা আইসক্রিমও বানিয়ে খেতে পারেন, বা কোনো সময় সাইড দিয়ে একটুখানি কেটে নিয়ে আবার এর মধ্যে একটু দুধ মিশিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন, দেখবেন আবার শেক তৈরি হয়ে গেছে।
এবার আমি কিন্তু এটাকে ফ্রিজারে রেখে দেবো, আমি ডিপ ফ্রিজেই রাখবো। কি সুন্দর কালারটা এসছে। রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর বাদ বাকি যেটা আছে কিছুটা আমি রেখে দিয়েছি, কারণ বললাম না শেক হিসাবে খেতে ভালো লাগে। এই শেকটা এখন আমি কঙ্ককে দেব। চলুন আজ তাহলে আর না, আজ আসি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আজ আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে।